রংপুরের মাসুয়াপাড়ায় একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যার ঘটনার সামনে এলে দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। পোশাক ও সাদা পোশাকে ছায়া তদন্ত শুরু করে বিভিন্ন সংস্থা। পুলিশ জানতে পারে আচরের অসংখ্য দাগ দেখে নিহত গণপতি চক্রবর্তীর প্রতিবেশী সিদ্ধার্থ দাসের শরীরে। ঘটনাস্থলের পাশেই অস্থির দেখাচ্ছিল তার বাবা বিনয় দাসকে। পরে তার সহায়তায় পাশের একটি বাসা থেকে আটক করা হয় সিদ্ধার্থকে। আটক যে আসামি একজন সিদ্ধার্থ, তার শরীরে অনেকগুলো আঁচড়ের দাগ ছিল। এই আঁচড়ের দাগগুলো ছিল হচ্ছে কোনো মানুষ যখন ধস্তাধস্তি হয়, এই ধস্তাধস্তি হলে যে আঁচড়গুলো হয় এইরকম আঁচড়ের, এই টাইপের আঁচড়ের দাগ। তো এটা আমরা স্থানীয় সূত্র থেকে জানতে পারি। সিদ্ধার্থ তার নিজের বাড়িতে ছিল না, কিন্তু সে পার্শ্ববর্তী আর একটা বাড়িতে লুকিয়েছিল। তা সেখান থেকে আমরা তাকে হেফাজতে নিই। রাতেই সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে এলাকার কানু দাসের ছেলে মুগ্ধ দাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ। টের পেয়ে মুগ্ধ পালিয়ে পাশের তুত ফার্মের ডোম ঘরে আশ্রয় নেয়। প্রায় 1 ঘন্টার অভিযানে তাকে আটক করে দুজনকে মুখোমুখি করা হলে পুরো হত্যাকাণ্ড সামনে আসে পুলিশের। তারপর দুজনকে মুখোমুখি করে জিজ্ঞাসা করতে করতে একটা পর্যায়ে তারা ঘটনার ডিটেলস স্বীকার করে। এখন তাদের স্বীকারোক্তি অনুসারে তারা দুইজন ওখানে ওই দিন 9টা ইয়াবা সেবন করেছিল। এখন ইয়াবা হচ্ছে এমন একটা ড্রাগ যেটা মানুষকে পশুতে পরিণত করে ফেলে। তাদের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, তাদের শরীরে একটু অন্যরকম ফিলিংস আসে, একটু শক্তি অনুভব করে। তা এর ফলে কিন্তু তারা একের পর এক এই হত্যাকাণ্ডগুলো ঘটাতে পেরেছে। 2 আসামিকে রোববার বিকেলে আদালতে নেওয়া হলে বিচারকের কাছে 4 ঘন্টার বেশি সময় ধরে হত্যাকাণ্ডের বর্ণনা দেয় তারা। ছাদে বাসায় 9টি ইয়াবা সেবন, বাসা তছনছ করা, নিরাপদে বাসা থেকে বের হয়ে গোসল ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তারা। আসামির জামার সঙ্গে পুলিশের জামার মিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা বিতর্কের জবাবও দিয়েছেন কর্মকর্তারা। কেউ যাতে টেন না পায়, সহজে টেন না পায়, এই জন্যে ওরা বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করে। কীভাবে করেছে? তা তখন বললো যে ওদের কাছে একটা প্লাস ছিল। প্লাসের বিষয়টা আমরা জিজ্ঞাসা করেছি, তো বললো যে এটা তারা শ্যামাসুন্দরী খালের মধ্যে ফেলে দিয়েছে। ঘটনার দিন রাত 12টার পর সিদ্ধার্থ বাড়িতে ছিল না বলে জানিয়েছে তার বাবা বিনয় দাস। সুষ্ঠু বিচার চেয়ে নগরীতে বিক্ষোভ করেছে জেলা স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।